হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ মধুরিমা। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম আবার একটা রেসিপি ভিডিও। আজকে আমরা গরম ভাতের সাথে করেছিলাম ভেটকি মাছের পাতুরি। তো ঘরোয়া পদ্ধতিতে কীভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আমাদের খুব ভালো লেগেছে। প্রথমে সর্ষে পোস্তটা নিয়ে জলে ভিজিয়ে রাখতে হবে। তারপর জল থেকে তুলে নিয়ে 10 মিনিট মতো ভেজালেই হবে। মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবে, তোমরা শিলেও বাটতে পারো। আর তার সাথে লঙ্কা আর জল ঝরানো টক দই আর কাঁচা সর্ষের তেল 100 ml মতো, এটা দিয়ে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা হাতে করেই তোমরা গুলবে, তাহলে হাতের যে একটা স্পর্শ সেটা রান্নার মধ্যে কিন্তু চলে আসবে। আর তারপরে মাছের ফিলেগুলোকে নুন জলে 10 মিনিট ভিজিয়ে রাখবে। তারপর জল থেকে ছেঁকে তুলে নিয়ে একটু জলটা সোপ করবে। আর লেবুর রস আর আদা একটু গ্রেট করে কেটে এই মাছের ফিলেগুলোতে এরপর মাখিয়ে নেবে জলটা সোপ হয়ে গেলে। মাখিয়ে নেওয়ার পরে সর্ষে পোস্তর যে ব্যাটারটা রেডি করা হয়েছে তার মধ্যে কিন্তু মাছগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম প্রত্যেকটা মাছ যেন ব্যাটারের মধ্যে ডুবে থাকে, এইভাবে ব্যাটারটা বানাবে। একটু থিকও করতে পারো তোমরা, আমরা কিন্তু একটু লিকুইড রেখেছিলাম যাতে মাখিয়ে খেতে দারুণ লাগে। তো এইভাবে মাছগুলো ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে নেবে। তারপরে মিশিয়ে নিয়ে ফ্রিজে রেখে দেবে আধ ঘন্টার জন্য। আর কলা পাতাগুলোকে ডাইরেক্ট গ্যাসের ওভেনে কিন্তু সেঁকে নেবে, তারপরে চাটুতে একবার করে শাকবে, তাহলে কিন্তু খুব ভালো হবে আর ছিঁড়েও যাবে না। তো এইভাবে আমরা 30 মিনিট পরে ব্যাটারটা বের করে নিয়ে ফ্রিজ থেকে, তারপর কলা পাতার ভেতরে একটা করে মাছের ফিলে, একটুখানি করে গ্রেভি বা ব্যাটার যেটাই বলতে পারো, আর একটা করে কাঁচা লঙ্কা, আর একটুখানি করে কাঁচা সরষের তেল 1 চামচ দিয়ে ভালো করে কিন্তু পাতুরিগুলো রেডি করে নেবে। আর সুতো দিয়ে কীভাবে বাঁধতে হয় সেটা তো জানোই তোমরা, চারধার দিয়ে বেঁধে নিয়ে এরপর একটা চাটুতে সর্ষের তেল গরম করে এইভাবে কিন্তু পাতুরিগুলো ভাজতে হবে। 10 মিনিট এক পিঠ ভাজা হয়ে গেলে 10 মিনিট পর কিন্তু উল্টে দিয়ে আরেক পিঠ ভাজতে হবে। যতক্ষণে পাতুরিগুলো ফুলে ফুলে উঠবে তখনই বুঝতে পারবে কিন্তু তোমাদের একদম রেডি হয়ে গেছে পাতুরি। দেখো কি ইয়াম্মি হয়েছে, খেতে তো অসাধারণ হয়েছিল, কালারটা কি দারুণ এসেছে দেখো। তো কেমন লাগলো রেসিপি ভিডিওটা অবশ্যই জানিও, আর এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।